সরকারও গাইলে না, চল বাড়ি যাবো, চল। আপনি সদাই ঘুমান, বারবার ঘুমান, আপনার ঘুম যেন তো এরাও ঘুমান। খেয়াল করেন, না না উনি ঘুমাবে না, কিন্তু যে বক্তার কাছে পড়ছে না, ফিটিং করে দিব উনি। কথা বল লাগে, একদম ফিটিং, একদম 16 বছরের যুবক বানাবো। আপনি জান্নাত চান? চাই, কিন্তু দাঁড়িয়ে পারছে যাবে, এত মারাত্মক লোক। ওয়াজ দাদা আজকে হবেই মনে হয়। এখন কিছু বাবুরা আছে, সমালোচনা না করলে, গালিগালাজ না করলে ও থাকে না। তা আজকে যুবকদের উদ্দেশ্যে বলবো, তোমরা কারা কারা আছো যে আজকে সরাসরি কোরআনের আলোচনা শুনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব? কারা কারা আছে? 2 হাত তোলা ভালো লাগে দেখেন। কোনো গালিগালাজ নাই। প্যান্ডেলের ভেতর থেকে কোন যুবক যদি উঠে, ওই যে মাহফিলের ভলান্টিয়ার আলাদা, এরা কিন্তু বেশি ডিস্টার্ব করে। মানে এরা বডি দেখায় যে আমি এই মাহফিলের পরিচালক। কথা বলতেন ভাই, এখানে যে প্লাস্টিকের কি বা লাগাইছে স্বেচ্ছাসেবক, ওইখানে সদাই মানুষ দেখায়, দেখছিস জিনিস এখন পাচ্ছ। তো ভলান্টিয়ারকে বলবো, তোমাদের ভলান্টিয়ার করার দায়িত্ব আজ নাই, আজকে বসো, কালকে করিও। কথা বলেন ঠিক কিনা? রে ভলান্টিয়ার আগে মানে বাবা বসো, শোনার চাঁদেরা বসো। আমি আপনাদেরকে একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলছি, জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। আপনারা সবাই হাত তুলেছেন। আচ্ছা বলেন, এই কথাটা বলাতে আল্লাহ কবুল করতে পারে কিনা? এই মাহফিলে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি যাব, মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক জান্নাত দিতে পারে কিনা? আমার আপনার সার্টিফিকেট আজকের মাহফিলটা হতে পারে কিনা? তাহলে আজকের আলোচনা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা। আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি সূরা তাকাসুরের, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ঠিক কিনা? এই আয়াতের তাত্ত্বিক অর্থ, গুরুত্ব যারা এখানে আলেম ওলামা আছেন তারা বুঝতে পেরেছেন আলোচনাটা কি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো প্রাচুর্যের মোহে, অর্থের মোহে, সম্পদের মোহে, টাকার মোহে তোমরা গাফিল হয়ে গেছো। কে বললেন? আওয়াজ দেবেন, কে বললেন? আমার আল্লাহ পাক বললেন, অর্থের মোহে, সম্পদের মোহে, টাকার মোহে এবং তোমার পাওয়ারের মুখে, ক্ষমতার মুখে, তোমার অহংকারে তুমি নিজেকে ভুলে গিয়া, আল্লাহকে ভুলে গিয়া অহংকারের মধ্যে ডুবিয়ে গেছো, গাফিল হয়ে গেছো। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে গাফেল কারা? গাফেলের ডেফিনিশনটা কি? সংক্ষেপ আকারে বলতে চান, গাফেল কারে বলে? বর্তমান বাজারে সভাপতি সাহেব নাকি উনি আসবে, কিন্তু খেয়াল করে, আমি আলোচনা হেডলাইনে চলে গেছি, মন দিয়ে বুঝবেন, যত শুনবেন তত মজা লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খেয়াল করে, গাফিলের ডেফিনিশনটা কি? 2-3টা শব্দ দিয়ে বলে দিতে চাই। বাংলাদেশের জমিনে যদি যে জিনিসটা সবচেয়ে মধ্যে সস্তা সেটা আমরা কিনি না, কথা বলেন ঠিক কিনা? 5 টাকা কেজি যদি মূলা লাগে, 5 টাকা কেজি যদি বেগুন লাগে, ওটা আমরা খাই না, কিনবো না। সস্তা হয়ে গেছে যে জিনিসটার দাম বেশি,
বাংলাদেশের মানুষ ওই জিনিসটা কিনে বেশি। কথা বলেন ঠিক কি? ওইটাই কিনবে। একটা গাফেল শব্দের অর্থ হলো অলস, অনিচ্ছুক, অহংকারী, তাকব্বুরি। সেটা মেম্বারও হতে পারে, চেয়ারম্যানও হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। সেটা গ্রামের বড়লোক হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, সবচেয়ে শিল্পপতি কোটিপতিও হইতে পারে। কথা বলেন ঠিক? এর নাম হলো কি? যারা আল্লাহর দ্বীনকে বলে, কোরআনকে বলে, মৃত্যুকে বলে, আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিতে হবে, আল্লাহ পাকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আখিরাতকে অস্বীকার করে যারা মন চাই জিন্দেগিতে চলে, এরা হলো গাফেল। এরা হলো। এখন বলেন তো, বর্তমান সমাজে গাফেলের সংখ্যা কম না বেশি? আর আওয়াজ দেন না ভাই। গাফেলের সংখ্যা কম না বেশি? বেশি। বন্ধুরে বলে কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনে 3 বার দোয়া কবুল করে। কথা 3 বার দোয়া কবুল করে। 1 নম্বর হলো গ্রামের মধ্যে ছোট্ট একটা মানুষ। ছোট্ট মানুষ কেন বললাম? গ্রামের মধ্যে সবচেয়ে গরিব মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, দিন মজুর। আমার বন্ধুগণ, তার লাইফ শেষ হয়ে যায় একের পর এক। একদিন মনের মধ্যে দুঃখ লাগলো, আহারে আমি যদি মানুষের বাড়িতে কামলা দেই, আমার বাড়িতে ভাত হয় না, আমার বাড়িতে একজন মেহমান আসলে তাকে ভালো খাওয়াইতে পারে না, সমাজের মানুষ আমাকে ঘৃণা করে। মালিক, তুমি যদি আমাকে আল্লাহ একটা সোনা ভরা মাঠ দাও, এই সোনা ভরা মাঠের মধ্যে আমি সোনা ফলাতাম, এই সোনাগুলো আমি বিক্রি করতাম আল্লাহ, সেটা দিয়ে আমি আমার বছরের ভাত করতাম, আমি আমার খাবার রোজগার করতাম, কিছুটা বিক্রি করতাম রোগব্যাধির জন্য, বাকি দিনগুলো মানুষের বাড়িতে কামলা দিতাম। আল্লাহ, তুমি আমাদের কেন তুমি সম্পদ দাও না? কেন তুমি আমাকে ধন দাও না? কেন তুমি সোনা ভরা মাঠ দাও না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিজান, আমি তোমাকে সম্পদ দেই না, আমি তোমার ভালোর জন্য দেই না, কিন্তু তুমি যেহেতু চাচ্ছ আমি তোমাকে একটা সোনা ভরা মাঠ দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। কি নাম আপনার? জানো আপনি এত ঘুমান কে? মারাত্মক বিপদে। এটাও মিনাজুর, এই সভাপতিও মিনাজুর। দুই মিজান, এক মিজান টন্টনা আর এক মিজান ক্যালকালা। না, মাথা নিচু করা যাবে না, মাথা নিচু করা যাবে না। ইয়া বসলেন আচ্ছা, আরেকটা বিয়ে করবেন? আর সেই মিজানের বিয়ে দেবো। কথা বলেন, কথা বলেন। আজকের বিয়ে কার? এই মিজানের। আজকের বিয়ে কার? এই মিজানের বিয়ে আজকে। আমি পরে দিয়ে দেবো, রাজি আছেন? ঠিক থাকেন কিন্তু আমি কমে যায়। বন্ধু আমার কেউ করুন, মানুষের জীবনে 3 বার দোয়া কবুল হয়। এই মিজানুর গরিব মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক একটা সোনা ভরা মাঠ দিল। সোনা ভরা মাঠ মানে 1 বিঘা জমি। 1 বিঘা জমি, 1 বিঘা জমির নাম হলো সোনা ভরা মাঠ। বলেন তো ধানের রং কি? কথা বলেন না কেন? এই সোনা ভরা মাঠ 60% জমির মধ্যে বছরে আপনি 120 মণ ধান পাবেন। বলেন তো আপনার বাড়িতে যদি 5 সদস্য থাকে, এই 5 সদস্য, 3 সদস্য, 4 সদস্য
বিশিষ্ট সংসারের মধ্যে 120 মণ ধান কি খাওয়া সম্ভব? আওয়াজ দেন। এই মিজানুর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মালিক আর কত কামলা দেব, আমারে তুমি কি দেখবা না? আমারে কেউ ভালোবাসে না, আমি গরিব বলে আমাকে সবাই ধিক্কারে দেয়, আর কত কামলা দেব রে মালিক, দয়া করে মেহেরবানি করে মওলা একটা সোনা ভরা মাঠ দাও রে আল্লাহ, একটা সোনা ভরা মাঠ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিজানুর আমি তোমাকে সোনা ভরা মাঠ দিলাম, চিৎকার করবো আল্লাহু আকবার। আল্লাহ যদি সোনা ভরা মাঠ দেয় আর কারো কিছু করা আছে? কটা মাঠ পাইলো? ভাই এত কথা বলা যাবে না প্লিজ। সোনা ভরা একটা বাইরে এই মিজানুর দেখেন আবার 2 বছর পর বলতেছে আল্লাহ হয় না। চিন্তা করি দেখেন, আল্লাহ হয় না, আর একটা দাও। কবার বললো? 2 বার। তৃতীয়বার বলছে আল্লাহ চাইলাম আমি 2টা সোনা ভরা আমার তাও হয় না, আল্লাহ তুমি সোনা ভরা আরো দাও। আমার গ্রামের মধ্যে ওই ফার্নিচারওয়ালা মিজান, তার জমি হলো 10 বিঘা, তাহলে আমার হয় না কেন? সেও মিজানুর আমিও মিজানুর, আমার কেন 10 বিঘা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বললেন যে বান্দা আমি তোমাকে দিলাম, তুমি চেয়েছিলা আমার কাছে চেয়েছিলা, আমি তোমার কল্যাণের জন্য চাইলাম, এখন তুমি নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সম্পদ চাও, আমি তোমাকে দুনিয়ায় স্বার্থের বাইরে দিয়ে দিলাম। তখন এই মিজানুর 50 বিঘা জমি, 10 বিঘা জমি থেকে 40, 50 মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অনেক কিছু ফাটাফাটি কথা বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে কিছু মেম্বার আছে না, মেম্বার হইছে না? না থাক থাক, না 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 প্লিজ আপনি কি করবেন? মুখ থেকে শুরু করুন। হ্যাঁ প্লিজ ভাই, ওয়াজ করতে দেন, ওয়াজ করতে দেন। ও থাকাতে ওয়াজটা জমবে আরো। খেলা হবে, কিছু এলাকার মেম্বার আছে না, এখন চেয়ারম্যান সাহেবকে বলে তো আল্লাহ আমি যদি এরকম ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারতাম কত না ভালো হইত। আবার বলে আমি যদি উপজেলা চেয়ারম্যান হইতাম কত ভালো হইতো, আমি যদি এমপি হইতে পারতাম আরো কত ভালো হইতো। এরকম নজির আছে না নাই? বন্ধুরে বলে খেয়াল করুন, দুনিয়ার জমিনে চাওয়ার কোনো শেষ নাই, সে যত বেশি চায় আল্লাহ রাব্বুল আলামিন তারে দেয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যারে খুশি হইয়া সম্পদ দেয়, সম্পদের যদি হক আদায় করে তাহলে ভালো, আর যদি হক আদায় করতে না পারে তাহলে সে তার কপাল খাইলো। ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করুন, আমি এই জন্য আপনাদের উদ্দেশ্যে বললেন, আমার আল্লাহ পাক বললেন তোমরা অর্থের মুহিত, সম্পদের মুহিত, ক্ষমতার মুহিত তোমরা নিজেকে গাফেল করেছ, প্রাচুর্যের মনে গাফেল করেছ, অর্থের মনে গাফেল করেছ। আচ্ছা বলুন তো, পুটি তেলি থেকে লাটসাপ পর্যন্ত যে যত বেশি তেল মারে সে তত বেশি উপরে যায়, কথা বলেন ঠিক? আপনি তেল মারতে পারবেন না, আপনি উপরে যাইতে পারবেন না, ঠিক না? ঠিক। এই জন্য তেলা মাথা তেল মারিয়া ফায়দা নাই লুটিয়া। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান একজন প্রতিনিধির কাছে তেল মারবে কেন? ওই প্রতিনিধি যথা সময় নির্দিষ্ট সময়ে তার কাছে দায়িত্ব, তার পাওনা, তার ভাব বুঝিয়ে দিবে। এটাই এখন আল্লাহর কথা বলেন ঠিক কিনা? যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমার বন্ধুগণ হয়ে গেল, কিন্তু দেশের জনগণের সেবা করলো না, প্রতিবেশীর হক আদায় করলো না, আত্মীয় হক আদায় করলো না, বরং তারা দিনের পর দিন টাকা জমাইয়া
পাচার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এই জন্য তোমাকে ক্ষমতা দেই নাই। বান্দা তুমি যখন আমার কাছে অসহায়ের মতো বলছিলে, মালিক আল্লাহ তুমি আমারে টাকা দাও, সম্পদ দাও রে মালিক, মালিক তুমি যদি আমাকে সম্পদের মালিক বানাও, তুমি যদি আমাকে মেম্বার এমপি মন্ত্রী বানাও, আল্লাহ আমি দেশের মানুষের সেবা করব, আমি এলাকাবাসীর সেবা করব, আল্লাহ আমি গরিব দুঃখীর সেবা করব, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কবুল করিয়ে যখন দিলেন, সে তখন ভুলিয়ে গেল। ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা আর মনিন থাকে না, ওই লোকটা হয়ে যায় গাফির। ওই লোকটা হয়ে যায় কি? আজকের আলোচনার বিষয় হলো কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। কি নাম আলোচনার নাম? কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দরকার আছে না নাই? বন্ধুরা আমার খেয়াল করুন, মনসে গরম করে দিয়ে গালির গাল মন্দ করে লাভ নাই পুরুকুত বাংলাদেশের জমিনে যতটা আমরা ভাবি ইসলাম কায়েম হবে ততটা সহজ না। যত মুসলমান তত মত, তত ফেরকাবাজি, তত দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার সাথে বড় না, এক নামাজি আর এক নামাজির সাথে বড় না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো পরিকৃত পক্ষে বর্তমান সমাজের মধ্যে ইসলামের দাওয়াত পরিকৃত পক্ষে দেওয়া হয় না, তার মানে আমরাও গাফিল হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমি বড় আলে, আমি বড় আলে, আমার মতো আর কেউ বড় না, কথা বলেন ঠিক কিনা? এই অহংকারটা একটা গাফেল। অহংকার মানে কি? মূর্খ, গাফেল। কষ্ট করেন আপনারা? খেয়াল করে বন্ধুরা আমার, খেয়াল করুন, পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন, তাদের আত্মা, দিল সম্পর্কে আমার আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা মানুষকে চেয়ারের মধ্যে বসায় দেয়। চেয়ারের মধ্যে যখন বসলো, বসার আগ পর্যন্ত তার মনের চিন্তা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা অত্যন্ত ভালো। যখন সেই চেয়ারের মধ্যে বসে, বসার সঙ্গে সঙ্গে তার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যায় এবং দুনিয়ার লোভের মধ্যে ঢোকে, অর্থের লোভের মধ্যে ঢোকে, টাকার ভেতর ঢোকে, সম্পদের মধ্যে ঢোকে, ক্ষমতার মধ্যে ঢোকে, পাওয়ারের মধ্যে ঢোকে, কথা বলেন ঠিক কিনা? তখনই কিন্তু গাফেল হয়ে যায়। এই জন্য বলবো, একজন থানার আছে যদি চিন্তা করে আমি তোমার থানার মধ্যে যতগুলো মদ করেছে, যতগুলো গাঁজা করেছে, যতগুলো জেনা করেছে 24 ঘন্টার মধ্যে আমি পরিষ্কার করব, ওই থানার ওসি পারবে কি পারবে না? নীলফামারী জেলার যদি ডিসি সাহেব বলেন, এই 6টা 8টা থানা, 10টা থানা যতগুলো ওসিকে অর্ডার দিলাম, ওসি সাহেবরা যদি চিন্তা করে, ওসি সাহেব যদি এসআইদেরকে বলে, এসআইদেরকে বলে একদিনে নয় 24 ঘন্টা লাগবে না, আমার বন্ধুগণ 3 ঘন্টার মধ্যে এলানের মধ্যে, এই ঘোষণার মধ্যে সকল দুর্নীতিবাজ, সকল অগ্নিশাখর, গাঁজাখোর সবগুলো মাটির গর্তের মধ্যে ঢুকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা তো করে না। ওসি ডিসি প্রশাসনে যারা আছে এরা তাদেরকে বসে আর এদেরকে দিয়া আমাদের সাধারণ মানুষদের হয়রানি করে এবং আমাদের ভোট দিয়া, গাঁজা দিয়া, সকল প্রকার দুর্নীতি দিয়া আমার বন্ধুগণ মানুষগুলোকে হয়রানি করে, কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি সবাই নাকি? কথা বলেন, তাই বলে কি সবাই? দেশের ভালো মানুষ আছে, ভালো অফিসার আছে, ভালো মেম্বার আছে, ভালো চেয়ারম্যান আছে, ভালো এমপি আছে, ভালো পুলিশ সদস্য আছে, ভালো এসআই আছে, ভালো ওসি আছে, ভালো এসপি আছে, কথা বলেন ঠিক কিনা? না হলে এই পৃথিবী চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে যত বেশি লোভ করবে, যে যত বেশি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কাফেরের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিৎকার
আল্লাহু আকবার। বান্দা তোমরা যখন গাফিল হয়ে যাও, তোমরা যখন অর্থময় সম্পদময় গাফিল হয়ে যাও, তোমরা জানো না রে বান্দা, হাত্তা শুরু তোমার মাতাবে, যতক্ষণ না তোমার কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়ার কোনো শেষ নাই। কথা কারো। আচ্ছা বন্ধুরা আমার খেয়াল করুন, প্রিয় বন্ধুরা আমার খেয়াল করুন, এই হাত্তা শুরু তোমার মাতাবের দ্বারা আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন একটা মানুষ একটা উপত্যকা চায়, সোনাবাড়া মাঠ চাই দিল, আবার দিল, আবার দিল, চাইতে চাইতে বয়স যখন 70 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, তখনও ওই বৃদ্ধ লোকটার হুঁশ নেই, আমারে মরতে হবে। শুধু চিন্তা একটা, আমার ওই এলাকার মধ্যে 1 একর জমি আছে, ওখানে একটা গরিব লোকের 1 বিঘা জমি আছে, ওই জমিতে কেমনি কিনা যায় চক্রান্ত। আমার বন্ধু যখন হঠাৎ করে মৃত্যুর ডাক আসে, তখন ওই আল্লাহর বান্দার মাথা খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ফেরত পাঠা। জোরকান আল্লাহু আকবার। 3.5 হাত মাটি ছাড়া, 3 মুষ্টি মাটি ছাড়া আসার কোন শেষ আছে? আওয়াজ দেন নাকি, আসার কোন শেষ আছে? খেয়াল করেন, একটা আপনাদের কি খারাপ লাগে নাকি? এই যে টুকটাক যে এদিক ওদিক হচ্ছে, এটা কি করব? শেষ করব? আচ্ছা খেয়াল করেন, এই 3.5 হাত মাটি আর 3 মুষ্টি মাটি, কথা বল ঠিক কেন? ওই কবরে কি খাট বিছা থাকবে? খাটও থাকবে না, মাটির মধ্যে শোয়াই দিয়ে আসবে। ছেলে মেয়েরা আসার সঙ্গে সঙ্গে সম্পদ ভাগ করবে, কথা বলেন ঠিক কেন? তা যে সম্পদ আমার আপনার কাজেই লাগলো না, ওই সম্পদ দিয়ে কোনো লাভ হলো? আমি জানি এই ওয়াজটা সবার জন্য না, আজকের ওয়াজটা সবার জন্য না, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য আজকের ওয়াজ। গাল গল্প করে দিতে চাই না, খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি যখন দিনের পর দিন সম্পদ অর্জন করো, একবারও তুমি ভয় করলে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে না, রোজা করলে না, যাকাত দিলে না, কোন কাজ করলে না, বান্দা রে বয়স হয়ে গেল 40, 50, 60, একবার মরণের ভয় করলে না রে বান্দা, মরণের ভয় চিন্তাও করলে না, তুমি মনে করছো তোমাকে মৃত্যু ধরবে না। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবীজি তাদেরকে বলিয়া দিন, যারা মৃত্যু তাদেরকে স্পর্শ করবে, মালাকুল মউত তাদেরকে স্পর্শ করবে, মালাকুল মউত তাদেরকে ধরবে, মালাকুল মউতের সাথে আমার আপনার সাক্ষাৎ হবে। মালাকুল মউত মানে আজরাইল ফেরেশতা আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করবে কোন মুহূর্তে, কোন সময়, আমি আপনি কেউ জানি না। আমার আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফাররু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী আপনি বলিয়া দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে একদম মৃত্যুর সামনাসামনি হতে হবে। আবার আমার বলেন, আয়ের মাটি পুরো ইয়দরে কমল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমরা একতলা বিল্ডিং করলা, 2 তলা বিল্ডিং করলা, 3 তলা বিল্ডিং করলা, 5 তলা বিল্ডিং এর
মালিক হইলা, অনেক টাকার মালিক হইলা, এসি রুমে ঘুমাইলা, কোটি কোটি টাকার নাড়াচা করলে বান্দা, তোমার ভিতরে এত অহংকার তাকাব্বুরি এত অহমিকা এসেছে বান্দা, ভাবছো তোমার মৃত্যু হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলেন, তোমার যত বড় দুর্গের ভিতর থাকো না কেন, সেটা যদি ওই শিশুর জন্য প্রাচীর হয়, সেটা যদি দুর্ভেদ্য দুর্গ হয়, সেখানেও তোমাকে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে, মালাকুল মউত তোমাকে ধরবে, মৃত্যু তোমার হবে, আমার কাছে আসতে হবে। আমার বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর জীবনে প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর নিকট পদার্পণ করতে হবে। এই কথাটা বলেন কার? আওয়াজ দেবেন কার? আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে। আমার বন্ধুগণ, আমেরিকার একজন সায়েন্টিস্ট, আমার বন্ধুগণ তার বাবাকে বললো, আব্বা রে, আমি একজন সায়েন্টিস্ট, আব্বা আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না আব্বা, আব্বা আমি তোমাকে বাঁচাই রাখবো। বাবা বলছে, বাবা আমি বাঁচবো না, আমি বুঝতে পেরেছি আমি বাঁচবো না। ছেলে বলতেছে, আব্বা আমি তোমাকে বাঁচাই রাখবো, আমি তোমাকে মৃত্যুর সামনে সামনে হতে দেব না। আমি দেখো কি করে একটা গ্যালাক্সি তৈরি করলাম, সেখানে অক্সিজেনের ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, সেখানে ভিতরে ঢুকাইয়া সেখানে সিস্টেম অনুযায়ী সেখানে রেখে দিল। কিন্তু আল্লাহর হুকুম যখন হয়ে গেল, গ্যালাক্সি ফরাম করে ফেটে গিয়া আমার বন্ধু শশীর হয়ে গেল, আর অমনি তার বাবার জানখানা চলে গেল। যেরকম আল্লাহু আকবার। ক্ষমতা কার? কার ক্ষমতা? মৃত্যু অনিবার্য, মৃত্যু অবধারিত, মৃত্যু আমাকে আপনাকে ধরবেই। যত বয়স হবে তত আমার আপনার চিন্তা করতে হবে, মালিক তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার রহমতে, তোমার টাকা আমাকে যেতে হবে। আল্লাহ আমার ভুলগুলি মাফ করো, পাঁচশত নামাজি বানাও, নেককার বানাও, ইমানদার বানাও, তাহাজ্জুদ গুজার বানাও, আল্লাহ বানাও, আমার মুখ থেকে তোমার নামে তাসবিহ পড়ার তৌফিক দান করো, হাত দিয়ে দান করো তৌফিক দান করো, পা দিয়ে তোমার কাজ করো তৌফিক দান করো। চিৎকার করো আল্লাহু আকবার। আমরা শিখলে পড়ি না। আগামীকাল যে লোকটা নামাজ পড়ে না, ওরে যা বলবেন যে ভাই নামাজ পড়েন, বলছে আমি নামাজ না পড়লে আমার ইমানটা ভালো। কথা বল না ভাই, নামাজ না পড়লে আমার ইমানটা ভালো। কত বড় শিরক আর শিরক জুলমুল আযীম। যে ব্যক্তি নামাজের দাওয়াত দিল, যে ব্যক্তি বলে আমি নামাজ না পড়লে আমার ঈমান ভালো, এই যে এত বড় শিরক করো, সে কিন্তু জানে না শিরক কখনো মাফ হয় না। ও ভাইজান, ও আমার বাপজান, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, হাত পা ধরে বলি নামাজ কখনো ছাড়বেন না, আল্লাহ পথে চলবেন, নবীর আদর্শ মেনে চলবেন, আল্লাহ পাক আপনাকে জামিনদার হয়ে যাবে। খারাপ লাগে না? শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে যারা অর্থওয়ালা, টাকাওয়ালা, যারা সম্পদালা, যারা পয়সাওয়ালা, যারা পাওয়ারফুল, ক্ষমতাওয়ালা, অনেক সময় এরা তর্ক করে। মোল্লারা জানে কি জানে মোল্লারা? আমার বন্ধুগণ, মসজিদের ইমাম কি ঘাড়ে করে একটা গ্রামের হাজি, ওই হাজি সাহেব হজ করেছেন, ঘরের আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফাত সেখানে জিয়ারত করেছেন। এই লোকটা ভালোভাবে একজন মানুষকে দাওয়াত করে, ওই মানুষগুলো কি অপমান অপদস্থ করে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এদের উদ্দেশ্যে বলে দিলেন, আমার আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা
ওয়া কুননা তুরাবাও ওয়া ইযাবান আইন্নানা মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম ইয়াকুলুনা, এবং তারা বলে আইজা যখন নিত্যা মরে যাব, ওয়া কুননা আমরা হয়ে যাব তুরাবান মাটি, ওয়া ইযামান আমাদের অস্থিগুলো ইন্নানা মাবউসুন নিশ্চয় একত্রিত করা হবে। এই কথা যখন আমার রাসূল বলছিলেন, সাহাবায়ে কেরাম বলছিলেন, তাবাতাবিন বলছেন, আমি মুস্তাহিদিন বলছেন, বর্তমান আলেম ওলামারা বলে, কিছু মানুষ বলে আমরা দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমার হাড় হাড্ডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব খেয়ে নেবে পোকা, আবার আমার কিসের আমাদের উত্তরণ করবে, কিসে আমাদেরকে জিজ্ঞাসা করবে, কিসে আমাদেরকে প্রশ্ন করবে। না না, আমরা মানি না। এরা হলো বাতিল, এরা হলো কাফির, যারা মৃত্যুকে অস্বীকার করে, মৃত্যুকে স্বীকার করে, অস্বীকার করে, পুনরুত্থিত করা হবে, আখিরাতের ময়দানে উত্থিত হবে। এটা যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের উদ্দেশ্যে বললেন, আবাউনাল আউয়ালুন, বান্দারে তোমাদের বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, এইভাবে যতগুলা পূর্বসূরি পৃথিবীর সৃষ্টি থেকে আদম থেকে শুরু করে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত যারা দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করবে, প্রত্যেককে মাটিতে দাফন করা হবে। প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি উত্তরণ করব, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী নিশ্চয় তাদের, হে নবী আপনি বলিয়ে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আর আমি তাদেরকে এবং পরবর্তী এবং পূর্ববর্তী প্রত্যেককে আমি আখিরাতের দিন উত্তরণ করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করব নির্দিষ্ট দিনে, নির্ধারিত সময়ে আমি একত্রিত করব। আমার আল্লাহ যখন এই কথা বলে, তাহলে আর কোনো অবকাশ আছে? জোরবানা আছে নাকি? অবকাশ নাই, মৃত্যু অনিবার্য হতেই হবে। তাহলে বলেন তো, আজকে দুনিয়ার জমিনে যারা মৃত্যুকে দিনে রাতে 70 বার স্মরণ করে, 100 বার স্মরণ করে, আমার রাসূল বলেন, আমার সাহাবা বলেন, আমি দিনে রাতে 100 বার মৃত্যুকে স্মরণ করি, কবরকে স্মরণ করি, কবরকে বই করি। সাহাবা বললেন, নবীজি আপনি মৃত্যুকে স্মরণ করেন, এতে ফায়দা কি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবা বললেন, যে ব্যক্তি দিন রাতে 70 বার 100 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আমার সাহাবা বললেন, আমি দিন রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করি। কতবার? আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূল একটু আগে বলেন 100 বার, আবারও 70 বার বলছেন, যে আমি কোনদিন 70 বার। বুখারী শরীফের 70 বার কথাটা বেশি প্রাধান্য এসেছে। 70 বার যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, সকালবেলা আমার বন্ধুগণ ফজরের নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, তাসবিহ তাহলিল করবে, ইশরাক পড়বে, আযান পড়বে, মাঠে ঘাটে অফিস আদালতে যে যেখানে কাজ সেখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের কিয়ামত অবস্থায় মৃত্যু দিলে আমি তোমাদের শহীদের মর্যাদা দিয়ে দেব। কিসের মর্যাদা ভাই? শহীদের মর্যাদা। আমার বন্ধুগণ খেয়াল করুন, একটু মাথা খাটান। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করো, কোরআন শরীফ পড়ো, তাসবিহ তাহলিল করো, বেশি নয় 3 তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পড়ে আমার বন্ধুগণ যে কামে গেল, আমার বন্ধুগণ যে ব্যক্তি অফিসে গেল, যে ব্যক্তি ব্যাংকার ব্যাংকে গেল, যে ব্যক্তি শিক্ষক
স্কুল পড়াতে গেল, যে ব্যক্তি মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা গেল, যে ব্যক্তি আমার বন্ধুগণ দিন মজুর এবং ব্যবসায়ী যে যে কাজে গেল, আমার আল্লাহ পাক বলেন সে যখন বিসমিল্লাহ বলে ব্যবসায় অফিস আদালতে যেখানে বসে সেখান তখন থেকে শুরু হয় আমার ফেরেশতা লেখি লিখতে, আর ততক্ষণ পর্যন্ত ব্যবসা বাণিজ্য অফিস আদালত থেকে বাড়ি আসবে না ততক্ষণ পর্যন্ত জিকিরের আমল জিকিরের সব আমি আল্লাহ তার আমলে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। ফজরের নামাজের পর আপনি অফিসে যান, ব্যবসায় যান আর চাকরিতে যান, সারাদিন জিকির করলে যে সব হবে, ফজরের নামাজের পরে ওই কাজগুলো জিকির করলে ওই সব জিকির করলে যে সব ওই ফজরের নামাজের পরে কাজে গেলে ওই জিকিরের সব আপনার আমলে লেখা হচ্ছে। কত বড় কথা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। বান্দারে তুমি যখন আমাকে ডাক দাও, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমার মাফ করো, আমারে ক্ষমা করো। আল্লাহ আমি তোমাকে স্মরণ করলাম, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ইশা পড়লাম, এইভাবে আল্লাহ পাকের হুকুম পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন আমার কাম করো, আমার হুকুম পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার আমলনামা খানা পরিপূর্ণ আমার নিজ কুদরত হস্তে দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। সিরকাবান্দার রাহবায়াতান জেগার মোবার সরকাম মিশাও আজ শকর। সিরকাবান্দার রাহবায়াতান জেগার মোবার সরকাম মিশাও আজ শকর। সে যত বেশি জিকির করবে, যে যত বেশি আল্লাহর হুকুম পালন করবে, যে যত বেশি আল্লাহকে মান্য করবে, আল্লাহকে সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দিকে তত বেশি মহব্বত করে, তত বেশি সেবা করে, তত বেশি রহমতের নেক নজরে তাকান। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আমাদের সমাজের তো পণ্ডিত মানুষ, ওই যে বললাম না মঞ্চে গালিগালাজ করবে, ওইটা উপভোগ করার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মানুষকে গালিগালার কোন দলিল কি কোরআনে আছে? হাদিসে আছে? কোরআনের আলোচনা শুনতে চায় না মানুষ। কথা বলেন না কেন? কোরআনের আলোচনা শুনতে চায় না। কেন শুনতে চায় না? ভালো লাগে না তো, ভেতরটা নূর নাই, তো ভেতরে নূর নাই, জং ধরে গেছে। মুখরোচক কথা শুনে এই মানুষ পাগল, এই মানুষের কখনো কখনো হেদায়েত যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? এখানে একটু ব্রেক দিলাম, কষ্ট লাগলো? খেয়াল করে, এক জমির আইনের সাথে আর এক জমি আছে না না? আমরা যে প্রোগ্রামটা করছি জমির সাথে করতেছি না, জমির উপরে করতেছি। এই জমির সাথে কোন না কোন আইল একটা আছে। আরে ভাই কথা কোন না, কে আছে না নাই? এখন পাশের জমি হাজি আজ থেকে 7 বছর আগে হজ করছে 3 লাখ টাকায়। কয় লাখ টাকায়? আর গত বছর হজ করছে 7 লাখ টাকায়। তফাৎ হইল কিনা? আরে ভাই কথা কর রে ভাই, আমি কি কবরস্থানের কথা বলি? আরে ওয়াজ এখনো শুরু করি নাই তো ভাই, স্টার্ট করতে চাচ্ছি। এখন 3 লাখ টাকার হাজি আলু লাগাবে, কামলাকে বলছে আলটা মারিয়ে। জমি চাষ করার আগে আল মারতে হয় কিনা? আমার কথা কি আপনারা বোঝেন? আল মারতে হয়। আল মারছে 7 লাখ টাকার হাজি, তার বাড়ির কামলা যা বলতেছে। আর হাজিরা তো সম্পদশালী হয় নাকি? সম্পদ ছাড়া কি হজ হয়? বাবা আপনি কি কষ্ট পান? খারাপ লাগতেছে নাকি? শেষ করবো? খেয়াল করে, এখন
7 লাখ টাকার হাজির। কামলা যা বলতেছে, হাজি সাহেব কি কি হলো? জমি নাই। কি নাই? জমি নাই। জমি নাই মানে জমি তো জমি আছে, জমি নাই মানে আর চলে নাকি দেখে নাকি, মানে মালিকের থেকে কর্মচারীদের দাপট বেশি। কথা বলো না, এমন কিছু লোক আছে না, খুব দাপট। আইসে বলছে যে দেখেন আইলের 4 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি কাটছে? 4 ইঞ্চি কাটলো কে? ওই 3 লাখ টাকার হাজির কর্মচারী। কতক্ষণ লাগে? 3 লাখ টাকার হাজির কর্মচারী আইল কাটছে 4 ইঞ্চি। কয় ইঞ্চি? 4 ইঞ্চি। করবো নাকি? আর 7 লাখ টাকার হাজির কর্মচারী এই কথা যখন বুঝালো, হাজি সাহেব বলছে যে যা কোদাল নিয়ে আয়। কোদাল আনছি। 6 ইঞ্চি কাট। কয় ইঞ্চি? 6 ইঞ্চি কাট। পার্থক্য হল কি না? পার্থক্য, বিরাট পার্থক্য। এটা কেমন কথা? লোকজন এসে গেছে যে ওই হলো 3 লাখ টাকার হাজির আর আমি হলো 7 লাখ টাকার হাজির। ও যদি 4 ইঞ্চি কাটে তা আমি 6 ইঞ্চি কাটবো, আমার টাকা তো বেশি। কতক্ষণ লাগে? আমার টাকা বেশি লাগছে হজ করতে, অতএব আমার হাউস বড়, ওর হাউস ছোট। ওই 4 ইঞ্চি, ওই যদি 4 ইঞ্চি কাটে আমি 6 ইঞ্চি কাটবো। ঝামেলা হলো কিনা? আচ্ছা বলেন, অনেক কথা বাদ দেন, হজ হয়েছে? কথা কেন? হজ হয়েছে? গাফেলে। দুটাই কি? দুটা ধন আছে, হজ না করলে মানুষ কেমন কি বলে। এই জন্য হজ করছে, পরিপূর্ণপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে না। এই জন্য আপনাদের সামনে বলে, বন্ধুরা আমার খেয়াল করুন, যখন আমার আপনার মৃত্যু আসবে, আমার আপনার যখন বয়স হয়ে গেল, আমার আপনার যখন 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেল, আল্লাহ ডাক দিলে আমাকে আপনাকে আল্লাহর সম্মুখীন হতে হবে কিনা বলেন? এখানে একটু ব্রেক দেই, দিয়ে এই সূরা তাকাসুরের একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটার দিকে যাই। কিছু টোপ না দিলে হচ্ছে না, দেখতেছি। কথা বোঝা গেছে? এক ছেলে আল্লাহ রাসূলের দরবারে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। করার পরে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব। কি করবে? বিয়ে করব। বিয়ে করবি? কি আছে তাও? বলছে আমার কাছে আল্লাহ রাসূল ছাড়া আমার কাছে কোনো কিছু নেই। পয়সা ছাড়া তো বিয়ে হলো। আপনি তো একটু আগে বলছেন যে 4টা সূরা মুখস্থ করবে, এই 4টা সূরা মুখস্থ করলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধন সম্পদশালী। যেরকম সুবহানাল্লাহ। আমি তো বড় লোক, সম্পদশালী, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তুই বিয়ে করবি। তো হুজুর পাত্রী, এখন আগামীকাল তোমার দৃষ্টি যেদিকে যাবে, এই ছেলে, এই ছেলে, কি হলো রে? খেয়াল করেন, এখন ওই না ওরা তো আজিজুল হক জিহাদির ভক্ত, বুঝলেন না? ধারা মানুষকে গালি করবো না, আমরা গাইলাইতে পারবো না মানুষকে। ইসলামের হক কথা বলার জন্য আসছি, মানুষকে গালি দেওয়ার জন্য আসিনি। খেয়াল করেন, এখন এই ছেলে আল্লাহ রাসূলকে যখন বললেন, আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে আগামীকাল ফজরের নামাজের পর তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা। ওই দিকে গেলে একটা মেয়ে দেখতে পাবা, ওই মেয়েটাকে বলবা যে এই গোত্রের নাম কি। যদি বলে এই গোত্রের নাম বনু সালামা গোত্র, তাহলে ওইটাই হলো তোমার মেয়ে, এই তোমার স্ত্রী। ওইটা হলো কি? আমার কথা কি বুঝছেন আপনারা? ওইটা হলো। আচ্ছা বলেন, ইনি যদি এরা নাতিকে বলে যে নাতি তোরে আমি ওই সিলেহাটি বাজারে আগামীকাল বউ দেখাবো, ওর কি রাত্রে ঘুম হবে? দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়ে করো না, দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়ে করো না। ঠিক না বিটি? নাতি তো বিয়ে হবে মানে বিয়ের যন্ত্রণা, রাত্রে ঘুম নাই।
আগামীকাল মসজিদে নববীতে ফজরের নামাজের পর তুমি যখন উঠবি আর ফজরের নামাজ শেষ করে সালাম ফেরার পরে তোমার দৃষ্টি যে দিকে যাবে ওই দিকে তুমি যাইবা। ওই দিকে যাওয়ার পরে তুমি যখন দেখতে পাইবে একটা অপূর্ব সুন্দরী রমণী পৃথিবীর ভোর কিলামদের দৃষ্টি যদি পৃথিবীর জমিনে যদি কেউ দেখত কোন পুরুষ ওই নারী ব্যতীত আর পৃথিবীর কোন দিকেই তাকাইতো না। ভুলগ্রামানদের চোখের দৃষ্টি চোখের পাতা ভুরু এত সুন্দর এত আকৃষ্ট হবে যেরকম সুবহানাল্লাহ। আমার ওই যুবতী নারীকে যখন ওই যুবকটা দেখলেন দেখার পর বললেন এই মেয়ে এই এলাকাটার নাম কি এই গোত্রের নাম কি? মেয়েটা যখন বলল এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক সঙ্গে সঙ্গে মেয়েটার হাত ধরে বলল তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? নিজের থেকে বলছে? কষ্ট হয়নি কি আপনাদের? শ্বাস করবো নাকি? ওই ছেলেকে নিজের থেকে বলছে? ওই ছেলে বাবা যখন দেখতে ওই মেয়ের বাবা যখন দেখতে পাইল আমার মেয়ের একটা যুবক হাত ধরেছে, আবার ওই মেয়ের ভাই দূর থেকে দেখতে পাইল আমার বোনের একটা হাত ধরেছে একটা ছেলে। কার এত স্পর্ধ? আমি গোলটা নামাই দেব, তার হাতটা নামাই দেব। তোর ভাইরে ধরতেছি, বাবা একদিক থেকে দৌড়ান, ছেলে একদিকে দৌড়ায়, এক ভাই একদিক থেকে দৌড়ান। আমার বন্ধুগণ দৌড় দিয়ে যখন কাছে আসলো, ছেলে যখন বলল আপনারা দাঁড়াই যান, এক পা আমার দিকে আরবার না, আমাকে হত্যা করার আগে আমার কথাটা শোনো। আমার বন্ধুগণ ওই যুবতীর হাত ধরে আছেন, ছাড়ছেন না যে আপনি কেন আমার বোনের হাত ধরলেন? মেয়ের বাবা বলেন কেন আপনি আমার মেয়ের হাত ধরলেন? আর বলছে এ আমার স্ত্রী, স্ত্রী হাত তো স্বামী ধরবে, যে আমার মেয়ের বিয়ে দিলাম না, বোন বলে আমার বোনের বিয়েই দিলাম না, স্বামী কেমনে হলো? মেয়ে বলছে এই যুবক পাগল, একটা ঝটকা মারা হাতটা নিয়ে বলছে পাগল কি বলে, আমার বিয়ে হলো না, স্বামী করতে আসলো, আবার হাতটা ধরলেন। আমার যুবক বলল যে আমাকে এই কথাটা বলল তুমি আমার স্ত্রী, এই কথাটা পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাতের নবীদের নবী, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তুমি আমার স্ত্রী। আর কিছু করার আছে? নাই। আওয়াজ দেন। নাই। আছে কিছু করার? নাই। মেয়ের বাপ ঠান্ডা, ছেলের মেয়ের ভাইও ঠান্ডা, চলো বিশ্ব নবীর কাছে। এখন এখানে একটু ব্রেক দিলাম, মনে থাকবে তো? কারা কারা শুনে যাবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকে হাত তুলে দেয়, অসুবিধা নাই। আবার কোরআনের ভেতর ঢুকি, আমরা আলোচনা শুনছি কি কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। যারা মৃত্যুকে ভয় করে দিনে রাত্রে 70 বার, নিঃসন্দেহে ওইটা হলো আল্লাহর মুমিন, আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ। আপনি যদি দিনে রাত্রে 70 বার মৃত্যুকে স্মরণ করেন, আপনি মিথ্যা বলবেন না, আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, কারো মাল লুণ্ঠন করতে পারবেন না, অফিসে ঘুষ খেতে পারবেন না, কারোর সাথে দ্বন্দ্ব করতে পারবেন না, জেনাবি বিচার করতে পারবেন না, কারো জমির আল ঠেলতে পারবেন না। বন্ধুরে, একজন
দিনের রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করলো আর মানুষ সেই দুনিয়ার জীবনে বেঁচে আছে, বেঁচে থেকেও বেঁচে নাই, তার মানে মরি যাওয়ার মতো মরা অবস্থায় সে আছে। সারাক্ষণ সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা বলে, সত্য কথা বলে, কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। বন্ধুরে আমার জ্ঞান করুন, আল্লাহর বান্দা গভীর রজনীতে, আমার বন্ধুগণ গভীর রজনীতে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমার বন্ধুগণ ওয়া আকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিন লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠবে, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়লো, আবার নিয়ত করলো, আবার পড়লো 2 রাকাত, আবার শেষ করলো, আবার 2 রাকাতের নিয়ত করলো। এইভাবে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লো, সালাতুত তাসবিহের নামাজ পড়লো, তাসবিহ তাহলিল পড়লো, দরুদ ইব্রাহিম পড়লো, আল্লাহর কাছে গুনগুন করে কান্দে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি আব্দুর রহমান, আমি মিজানুর, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করে গো মাবুদ, এই দুনিয়ার জীবনে আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60, আল্লাহ তোমার ডাক আমাকে যেতে হবে মালিক। আল্লাহ তুমি আমার কবরের ভয় দাও, আল্লাহ তুমি মৃত্যুর ভয় দিয়ে দাও। আমার দ্বারা কোনো অন্যায় করিও না, আমার দ্বারা তুমি কোনো পাপ করিও না আল্লাহ। আমার দ্বারা কোনো সুকুলভরি করেও না, আমার দ্বারা মিথ্যা বলাইও না আল্লাহ। তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও, পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দাও মালিক। কত অজান্তে গুনাহ করেছি, কত অজান্তে ভুল করেছি, জেনা করেছি, অজান্তে মানুষকে ওজনে কম দিছি, অজান্তে মিথ্যা কথা বলে ফেলছি, আল্লাহ তুমি মাফ করো। আমার বলে দিলেন বান্দা আমি তোমাদের জন্য আমি সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিলাম, আমার আল্লাহ বলেন আতাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বান্দা আমি ওয়াদা করেছি তোমরা যারা আমার কাছে তওবা করো, বান্দারে তুমি যখন তওবা করলা আমার কাছে মালিক আমি ভুল করেছি, আমার মাফ করো, আমার ক্ষমা করো, আত্মাইবুন আমাকে ক্ষমা করো, মাফ করো, আবেদন আমাকে আবেদকারী বানাও, ইবাদতকারী বানাও, হামিদুন আমাকে আপনার প্রশংসাকারী বানাও, আমাকে রোজাকারী বানাও, রাকিউন রুকুকারী বানাও, সাজিদুন সিজদাকারী বানাও, আমিরুন বিল মারুফ সৎ কাজের আদেশ দানকারী বানাও, অন্যায় হুনারিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দানকারী বানাও। আমার আল্লাহ পাক বলেন وبشر المؤمنين। বান্দা আমি তোমার জন্য প্রশংসা ঘোষণা করলাম, শুভ সম্মান ঘোষণা করলাম, তুমি আমার মুমিন, তুমি আমার মুত্তাকি, তুমি আমার নিষ্কার, তুমি আমার পরহেজগার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করলাম আতাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব, আমি ওয়াদা করেছি আমি তোমাকে জান্নাতের পুরস্কার দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় না? এখন মৃত্যু হলো 2 প্রকার, মুমিনের মৃত্যু আর হলো গুনাহগারের মৃত্যু।
একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, ওই মুমিনের মৃত্যুবরণ করার সময় আমার বন্ধুগণ আল্লাহর বান্দার কাছে যখন মালাকুল মউত আসে, আসার পর যখন জান কবজ শুরু করে, আমার বন্ধুগণ জবানের কাছে যখন আসে, জবানের জবান খুলে যায়। এই মুখ দিয়ে তুমি কেমনে জবান দিয়ে তুমি কেমনে জান কবজ করবা? এই জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা, এই জবান দিয়ে 5 ওয়াক্ত নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, এই জবান দিয়ে রুকু সিজদার মধ্যে জিকির করেছে, এই জবান দিয়ে সব সময় সত্য কথা বলেছে, এই জবান দিয়ে মানুষকে সৎ পথের আদেশ দান করেছে, এই জবান দিয়ে মানুষকে অসৎ পথ থেকে বাধা দান করেছে, এই জবান দিয়ে সবসময় সাক্ষ্য দিয়েছে সত্য। এই জবান দিয়ে তুমি কেমনে জান কবজ করবা? পানির কাছে যাবে, পায়ের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, মালাকুল মউত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক তোমার একজন বান্দার জান কবজ করার জন্য আমি এসেছি আপনার হুকুমে। আল্লাহ তোমার বান্দার জান কবজ করতে গিয়া তার জবানের জবান খুলে গেছে, হাত প্রথম জবান খুলে গেছে। ইয়া রাব্বুল আলামিন, তারপরে মেহেরবানি করে এখন কি করব, আমি কি করব? আল্লাহ রাব্বুল বলেন, এই মালাকুল মউত আমার বন্ধু আমার কাছে ফরিয়াদ করে বলছিল, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযাবাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি কামনা করে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সাথে দিদার পাওয়ার, সাক্ষাৎ করার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্না আযাবাল্লাহ, আমি নির্ধারিত সময়ে যথেষ্ট সময়ে আমি আল্লাহ দেখা করব, আমি সাক্ষাৎ করব, আমি আমার বান্দার সামনে হাজির হব, চিৎকার করব আল্লাহু আকবার। আমার বান্দা যখন আমার কাছে কামনা করেছি, আমার কাছে যখন বাসনা করেছে, আমি আল্লাহ আমার বান্দার সকল প্রকার কথা শুনেছি, প্রার্থনা শুনেছি, ইবাদত বোধের সবকিছু দেখেছি, শুনেছি, আমি আমার বান্দার কথা রেখেছি। সুতরাং হে আমার মালাকুল মউত, তোমার হাতের মধ্যে আমার কুদরত দেখো, জান্নাত দেখাও, আমার জান্নাতের সকল কিছু দেখাও, রহমত বরকত করুণা দয়া সবকিছু দেখাও। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত যখন দেখাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দার জানখানা মালাকুল মউতের হাতে চলে যাবে। চিৎকার করো আল্লাহু আকবার। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কেননা যখন কণ্ঠনালীতে মৃত্যু পৌঁছে যায়, বন্ধুরে, যখন কোন গাফলের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, ফালাউনা ইযা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীতে যখন চলে আসে জীবন, আমার বন্ধুগণ, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বলবে, এখনো তো শিলাহাটির বাজারে গেল, এখন শিলাহাটির বাজারে বাজার করে আসলো, লোকটা খাইতে বসবে, কি হলো? আপনার স্বামী বলবে, আপনার ভাই বলবে, আমার বাবা বলবে, বা একজন বন্ধু বলতেছে, ও ইয়াসমিনের মা, আমার বুকটা কেন যেন ব্যথা করে, আমার বুকটা কেন যেন জ্বলে, এই বুকটা সত্য সত্য করতে বলবে, সত্যাতে সত্যাতে আমার বন্ধু কণ্ঠনালীর মধ্যে যখন জীবন আসবে, কণ্ঠনালীতে যখন জীবন চলে আসবে, আমার বন্ধুগুর জীবন কিন্তু যায় নাই, জীবন বেরো হয় নাই, এই গলা পর্যন্ত এসেছে। তখন আল্লাহ পাকের বান্দা বলবে, ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, সে বলবে, আমার রব আমাকে শয়তান প্ররোচনাতে রক্ষা করো, বাঁচাও। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আমাকে শয়তানের পথ থেকে রক্ষা করো, আমাকে